আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম রেগুলার রান্না নিয়ে। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে সবজি আর রান্না করব টমেটো দিয়ে তেলাপিয়া মাছ ভুনা। আজকে রান্নার জন্য আমি কিছু টমেটো কেটে নিয়েছি, চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুটে নিয়েছি আর কিছু সবজি ধুয়ে কুটে নিয়েছি। এখন আমি একটা পাতিলে তেল গরম দিয়ে দিব খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলা নেড়েচেড়ে লাল করে নিব। তারপর দিয়ে দিব আমি চিংড়ি মাছগুলা আমি 1 মিনিটের মতো ভেজে নিব। যখন চিংড়ি মাছগুলা লাল হয়ে আসবে তখন আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। আদা রসুনগুলা আমি ভালো করে ভেজে নিব, যেহেতু আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তারপর আমি একে একে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিব। তারপর দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। কিছুটা টমেটো আমি দিয়ে দিব মশলার মধ্যে, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। নিয়ে দিয়ে দিব আমি খানিকটা পানি। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিব ধুয়ে কুটে রাখা সেই সবজিগুলা দিয়ে আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। সিদ্ধ হয়ে আসলে আমি দিয়ে দিব ওখানে গরম ফুটন্ত পানি। পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি। দেখেন তরকারির কালারটা কত সুন্দর আসছে। কালারটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন মজা হয়েছে। আমি এখন তেলাপিয়া মাছগুলা লাল করে ভেজে নিব। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলগুলা গরম হয়ে আসলে একে একে মাছগুলা সবগুলা দিয়ে দিব। মাছগুলা আমি এপিট ওপিট করে লাল করে ভেজে নিব। মাছগুলা ভাজা হয়ে গেলে আমি আরেকটা কড়ার মধ্যে তেল দিয়ে দিব খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন লাল হয়ে আসবে তখন আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। আদা রসুনটা আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। তারপর আমি মশলাকে কষিয়ে নিব। কষিয়ে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে ফেলব। মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব বেশ খানিকটা টমেটোগুলো আমি ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিব। টমেটোটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব ঝোলের জন্য গরম পানি। গরম পানিগুলো দেওয়ার পরে আমি একে একে সবগুলা মাছ দিয়ে দিব। দিয়ে ওই ঝোলটা আমি আবার টানিয়ে মাছগুলা ভুনা করে ফেলব। দেখেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। যেমন তরকারির কালার হয়েছে তেমনি তরকারিটা খেতেও ভালো লাগছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমাকে লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।